আজকে হিন্দুর কাছে গিয়ে জন্নতর সার্টিফিকেট, লজ্জা লাগে না তোমাদের? ইসলামকে আর কতটুকু নিচে নিয়ে তোমরা ব্যবহার করবে? তোমরা সংস্কারের নামে এসেছো, এসে মব সৃষ্টি করতেছো। তোমরা সংস্কারের নামে এসে তোমরা বেয়াদবি শিক্ষা দিতেছো। আজকে ছাত্ররা শিক্ষকদের কলার ধরে টানতেছে, অপমানিত করতেছে, চেয়ার থেকে উঠিয়ে দিচ্ছে। এমন বেয়াদবের বাংলাদেশ আমরা দেখতে চাই না। আল্লাহ যদি জিল্লতি পড়তে 100 বার না 1000 বার আমরা জিল্লতি করবো, তবুও শাহজালালের আমানত, ফুলতলি সাওয়ার আমানত এই জমিনে ইসলামকে দরিয়ে রাখার চেষ্টা করব। মনে রাখবেন, আমি ফুলতলিতে বলেছিলাম যে একজন যোদ্ধা তার অস্ত্র জমা দিতে পারে, তার ট্রেনিং জমা দেয় না। তবুও শাহজালালের আমানত, ফুলতলি সাওয়ার আমানত এই জমিনে ইসলামকে দরিয়ে রাখার চেষ্টা করব। শাহেদান খাড়া হয়েছেন ভিন্ন উদ্দেশ্যে, মৌলানা মুফতি বেলাল খাড়া হয়েছেন ভিন্ন উদ্দেশ্যে। আমরার যে আগুন আছে এটা আপনার মাঝে নাই, আমরার যে এজেন্ডা আছে এটা আপনার মাঝে নাই। আমরা জান সফিয়া কত জালিম জব্বারের সামনে হিম্মত করিয়া আমরা এদেশের ইসলামী শিক্ষা লাগে আন্দোলন করছি, সফলও হয়েছি। কিন্তু আফসোস, শিক্ষাঙ্গন বা শিক্ষা ডিপার্টমেন্ট বা শিক্ষা ব্যবস্থা এখনো সেই গাপটি মারিয়ে বসা, সেই নাস্তিকদের হাত থেকে হয়তো হাত পরিবর্তন হয়ে খারিজিদের হাতে চলে গেছে, লামজবিদের হাতে চলে গেছে। কিন্তু ছাত্র এই দেশের পট পরিবর্তন হয়েছে, এই দেশের সংস্কার আসতেছে, কিন্তু ছাত্রদের ভাগ্য এখনো উন্নয়ন হয়নি। শাহেদ খানের বিজয় কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিজয় নয়, আহলে সুন্নতের বিজয়, সংসদে ইসলামের পক্ষে কথা বলার বিজয়, সিলসিলায় ফুলতলির বিজয়। কোনো হুমকি দিয়ে, কোনো চক্রান্ত করে এই কওমকে নিবৃত করা কারো পক্ষে সম্ভব নয়। যে বর্তমান সরকারের মাধ্যমে আজকের যে বইটা স্কুল প্রতিষ্ঠান ও মাদ্রাসাত আইছে, এই বইয়ের মধ্যে আল্লাহ নবীর জিয়ারতকে সম্পূর্ণ অস্বীকার করি বই ছাপানো। সুতরাং আমরার আন্দোলন থামছে না, আমরার আন্দোলন আরো চালাই যাইতে হইবনি না, হইতো না। সংসদে আমাদের একজন দায়িত্বশীল লোক থাকার স্বার্থে আমরা মৌলানা ফজলুল হক খান সাহেদরে আমরা সমর্থন দিছি। আর শুধু সমর্থন দিছি না, ইনশাল্লাহ 12 তারিখের ভোটে আমরা বিজয় নিশ্চিত করব। আমি ইসালে সব হয়েছিলাম যে প্রয়োজন হইলে 100বার ইলেকশনও দাঁড়াইব, কথাটা মনে আসেন না? আছে আল্লাহ যদি জিল্লতি পড়তে 100 বার না 1000 বার আমরা জিল্লতিও করবো,